ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। এর ইতিহাস, সমাজের প্রভাব এবং ইসলামের দৃষ্টিকোণ সম্পর্কে আমাদের মুসলমান হিসেবে ধারণা থাকা উচিত। শয়তান মানুষের চিরশত্রু, এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান স্পষ্ট দুশমন। শয়তান হলো মানুষের স্পষ্ট দুশমন। শয়তান গুনাহের যাবতীয় রাস্তাগুলোকে সুন্দর এবং সুদূষিত করে রাখে, যার কারণে বান্দার কাছে গুনাহ করতে ভালো লাগে। সব সময় গুনাহের রাস্তা দেখবেন খুব মসৃণ, গুনাহের রাস্তা খুব সুন্দর, গুনাহের রাস্তার মধ্যে দিলের ভিতরে ফুর্তি জাগে। এই রাস্তাটা, এটার উপরে চলতে খুব মজা পাওয়া যায়, কারণ শয়তান ওই রাস্তাটাকে খুব সুদূষিত করে সাজিয়ে রাখে। শয়তানের কাছে সবচেয়ে বেশি আতঙ্কের নাম হলো যুব সমাজ। শয়তানের কাছে সবচেয়ে বেশি আতঙ্কের নাম হলো যুব সমাজ। শয়তান যারা 60-70 বছরের বৃদ্ধ হয়ে গেছেন তাদের নিয়ে এত ফিকির করে না। বলে যে ওনাদেরকে যে ভাগটা আমি শুরু থেকে দিয়ে রাখছি ওইটার উপরে চলবে, আর চিন্তা করবে কবরে আমার এক পা চলে গেছে, এখন আমি আরেক পা নিয়ে আর কত কি করব, এখন কিছু আমল করি। কিন্তু যুব সমাজ নিয়ে সবচেয়ে বেশি আতঙ্ক, কারণ শয়তানের কাছে আশা এবং আতঙ্ক, এই দুইটার সমন্বয় হলো যুব সমাজ। যদি কোন সমাজের যুবকরা ভালো হয়ে যায়, তাহলে সমাজের একবারে ছোট থেকে বড় সকলের উপরে এর প্রভাব পড়ে, সবার উপরে এর একটা প্রভাব পড়ে। আর যদি যুব সমাজ নষ্ট হয়, এর যে হিতে বিপরীত, এটাও প্রত্যেকটা মানুষের উপরে এর প্রভাব পড়ে। এই জন্য শয়তান সর্বসময় যুবকদের পিছনে কোনো না কোনোভাবে তার শয়তানি চক্রান্ত লাগিয়ে রাখার একটা মাধ্যম খুঁজে বেড়ায়। আর এই মাধ্যম হলো, যতগুলো মাধ্যম আছে তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হলো ভালোবাসার টোপ দেওয়া। এটা একটা শয়তানের বর্ষির টোপের মতো, এটা তুমি গিলবে তাহলে তুমি আমার চক্রান্তের মধ্যে পড়ে গেলে। এই ভ্যালেন্টাইন্স ডে ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। এটা মূলত পশ্চিমে একটা উৎসব, প্রতি বছর 14 ফেব্রুয়ারি পালিত হয়। এর উৎপত্তি এবং বিকাশ এই সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে আমরা কার সংস্কৃতি নিজেদের সংস্কৃতি বলে পালন করি এই সম্পর্কেই আমাদের ধারণা নাই। প্রাচীন রোমান উৎসব ছিল লোপার কালিয়া। আপনারা যদি দেখেন, যারা ইতিহাস সম্পর্কে ঘাটাঘাটি করেন, পড়েন, দেখবেন প্রাচীন একটি রোমান উৎসব ছিল, ওই উৎসবটার নাম ছিল লুপার কালিয়া। এই উৎসবটা প্যাগান অর্থাৎ প্রকৃতি পূজা উৎসব ছিল। এই উৎসবটাকে তারা প্রেম, উর্বরতা, ফসল উৎপাদনের জন্য উদযাপন করত। এই লুপার কালিয়া উৎসবের মধ্যে তৎকালীন ধর্মগুরুরা দেবতার নামে বিভিন্ন পশু উৎসর্গ করত এবং এই পশুর রক্ত নিয়ে বিভিন্ন নারীদের শরীরের মধ্যে মেখে দিত। আর এই বিষয়টাকে তারা মনে করত, যদি দেবতার নামে উৎসর্গকৃত পশুর রক্ত কোন নারীর শরীরে মাখা হয়, তাহলে এই বছর আমরা ফুল ফসলে অধিক পরিমাণে উর্বর হতে পারবো। পাশাপাশি ওই লুপার কালিয়া অনুষ্ঠানের দিন তারা বিভিন্ন নারীদের নামে যুবকেরা লটারি করত, তার পছন্দের নারীদের তালিকা দিয়ে লটারি দিত। লটারির মধ্যে যে নারীর নাম আসতো, ওই নারী আগামী আবার লুপার কালিয়া অনুষ্ঠান হওয়ার আগ পর্যন্ত 1 বছর ওই যুবকের সাথে তার থাকতে হইতো। অনৈতিক এবং অশালীন কাজের চর্চা হতো। এরপরে খ্রিস্টান ধর্ম যখন পৃথিবীতে আসলো, এই খ্রিস্ট ধর্মের উত্থানের পর রোমান সম্রাটটা খ্রিস্টপূর্ব এই প্যাগান কথাগুলোকে তাদের খ্রিস্টান সংস্কৃতির সাথে মিশিয়ে ফেলেছে। তারা এগুলোকে বাদ দিতে পারে নাই। পরবর্তীতে যেটা এখন আমাদের সামনে সেন্ট ভ্যালেন্টাইন নামে পরিচিত, এটার ইতিহাস আপনি ইতিহাস খুঁজলে পাবেন। সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান ধর্মযাজক, সে তার গির্জার মধ্যে গোপনে প্রেমিক প্রেমিকাদের শারীরিক সম্পর্ক করার সুযোগ করে দিত। পরবর্তীতে তখনকার রোমান সম্রাটের কাছে তার এই সংবাদটা রোমান সম্রাটের কানে চলে যাওয়ার পর তাকে ধরে এনে ফাঁসিতে ঝুলানো হলো, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। আর ওই তারিখটা ছিল 14 ফেব্রুয়ারিতে। পরবর্তীতে এই 14 ফেব্রুয়ারিকে তার মৃত্যুদণ্ডের দিন হিসাবে, ভালোবাসার প্রতীক হিসাবে ইতিহাসে উদযাপন করা হচ্ছে। তখনকার সময় এই দিবসটি এত ব্যাপকভাবে প্রচলন ছিল না। 19 শতকের দিকে ইউরোপ এবং আমেরিকায়
এই ভ্যালেন্টাইন্স ডে কে কেন্দ্র করে একটি সামাজিক এবং বাণিজ্যিক উৎসবের রূপ দেওয়া হয়। যেহেতু এর মধ্যে অনেক ইনকাম সোর্সের বিভিন্ন রাস্তা আছে, এই জন্য আমেরিকানরা, ইউরোপীয়রা চিন্তা করলো এটাকে যদি আমরা কোনোভাবে একটু বাণিজ্যিক রূপ দিতে পারি, প্রচার প্রচারণা করতে পারি, মিডিয়ার মাধ্যমে যদি এর হাইলাইটস আনা যায়, তাহলে আমাদের ব্যবসা ভালো চলবে। এই চিন্তা করে তারা এটা করলো। এবার আসেন বাংলাদেশে এটা কিভাবে আসে। 19 শতকে ইউরোপ আমেরিকায় চলেছে, তাহলে বাংলাদেশে কিভাবে আসলো? বাংলাদেশে এটা এসেছে 1980 সনের পর। 1993 সালে ভালোবাসা দিবসের আবির্ভাব ঘটে সাংবাদিক এবং জায়জায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমানের হাত ধরে। তিনি লন্ডনে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত ছিলেন। তিনি এই দিবসটিকে বাংলাদেশে তার পত্রিকার মাধ্যমে নিয়ে আসেন এবং এর প্রচার প্রসারের জন্য মিডিয়াকে কেন্দ্র করে বাংলা মিশনের মধ্যে তিনি লাল গোলাপ নামে একটা অনুষ্ঠান করেন ওই দিবসে। এর মাধ্যমে তিনি, এবং কি আমি উইকিপিডিয়া দেখেছি, ওনার সম্পর্কে তথ্য লিখেছে, তিনি তার পত্রিকায় কেউ যদি চাকরি নিতে যাইত, তাহলে তার সাথে তার গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে হইতো, তাহলে তার পত্রিকায় চাকরি দিবে। ঐতিহাসিকভাবে এই কথাগুলো লিপিবদ্ধ আছে। এভাবে আমাদের দেশে এই অপসংস্কৃতি চলে এসেছে। সামাজিকভাবে এর কি প্রভাব, এর একটা নজরিয়া আপনারা 2-4 দিনের ভিতরে পত্র পত্রিকা এবং মিডিয়া জগতের সাথে যারা জড়িত, অথবা ফেসবুক ইউটিউবের সাথে যারা মোটামুটি সময় দেন, দেখেন, তারা জানবেন। চট্টগ্রাম থেকে একটা মেয়ে কয়েকদিন আগে হারিয়ে গিয়েছে না? হারিয়ে গিয়েছে বলে আমরা সংবাদ পেয়েছি। পরবর্তীতে সেটা তার প্রেমিকের টানে প্রেমের রূপ ধারণ করেছে। এই হলো আমাদের সমাজের এই জাতীয় অনুষ্ঠানগুলোর অবক্ষয়ের প্রমাণ। আমাদেরকে কি পরিমাণ নিচে নিয়ে গেছে। এই মেয়েটার বয়স পত্রিকায় লিখেছে শিশু, আমি তার নাম নিতে চাচ্ছি না, শিশু শিশু বলে সম্বোধন করেছে। ইসলাম যাকে শিশু বলে সেই শিশু, ইসলাম যাকে শিশু বলে না সে শিশু নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হয়েছে 6 বছর বয়সে, রাসূলুল্লাহর সংসারে গিয়েছেন 9 বছর বয়সে, রাসূল ইন্তেকাল করলেন ওনার 18 বছর বয়সে। আল্লাহর রাসূল কি আম্মা জানের সাথে সংসার করেননি? ইসলাম একজন ছেলে এবং মেয়ের বালিগ বালিগা হওয়ার হদ নির্ধারণ করে দেয় নাই। এরপরে বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছর পর্যন্ত শিশু বলে। অথচ এই 18 বছরের আগে সন্তানকে যদি কোনো বাবা মা বিবাহ দিতে যায়, তাহলে তার সমস্যায় পড়তে হয়, বাল্য বিবাহ বলে রোধ করার জন্য চেষ্টা করা হয়। আর এইদিকে যখন 11 বছরের মেয়ে তার প্রেমিকের হাত ধরে চলে যায়, তার প্রেমিকের হাত ধরে যখন অশ্লীলতা করে, এটাকে আমাদের সমাজ শিশুর কার্যক্রম বলে চালিয়ে দেয়। এই হলো এই জাতীয় অনুষ্ঠানগুলোর অবক্ষয় আমাদেরকে কি পরিমাণ নিচে অতল গহ্বরে নিয়ে গেছে। এই ভ্যালেন্টাইন্স ডে এর মাধ্যমে যে কাজগুলো হয়, তার মধ্যে অন্যতম কাজ হলো অশ্লীলতার প্রসার হয়। আল্লাহ পাক সূরা নূরের 19 নম্বর আয়াতে এই বিষয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক বলেন, স্মরণ রেখো, স্পষ্টভাবে মনে রাখো, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার হোক এটা কামনা করে, যারা চায় ইমানদার মুসলমানরা অশ্লীলতার দিকে ঝুঁকে পড়ুক এটা যারা কামনা করে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাময় শাস্তির বিধান আল্লাহ রেখে দিয়েছেন। যন্ত্রণাময় শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন। 2 নম্বর, হারাম সম্পর্কের প্রতি উৎসাহ দেয় এই জাতীয় অনুষ্ঠানগুলো, এই জাতীয় দিবসগুলো হারাম সম্পর্কের প্রতি উৎসাহ দেয়। 3 নম্বর, অর্থের অপচয় হয়। 4 নম্বর, ধর্মীয় সংস্কৃতির প্রতি অনীহা এবং পশ্চিমা সংস্কৃতির প্রতি আসক্তি তৈরি হয়। কারণ ওই শয়তান সবগুলোকে খুব সুন্দর করে সুভূষিত করে সামনে উপস্থাপন করে। এই জন্য ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই ভালোবাসা দিবস পালন করা কতটুকু বৈধ, একটি হাদিস শুনলে আপনি বুঝতে পারবেন। আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসে রাসূল বলেন, হযরত ইবনে ওমর বলেছেন, আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম
আল্লাহর রাসূল বলেন যে অন্য কারো সাদৃশ্য অবলম্বন করলো, তাদের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি মনে করলো, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল, আমি তাকে আমার উম্মত বলে পরিচয় দিব না। কি পরিমাণ ভয়াবহতা চিন্তা করে দেখেন। সহিহ ইবনে হিব্বানের 2186 নম্বর বর্ণনা এসেছে, রাসূল বলেন, হযরত আউস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم خالف اليهود والنصارى, তোমরা তোমাদের সমস্ত কাজে ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করবা। অথচ আজকে তাদের সংস্কৃতিকে আমরা আমাদের সংস্কৃতি বলে কোলে পিঠে করে মানুষ করি। বিবিসি একটা আর্টিকেল দিয়েছে, বিবিসি লিখতেছে আক্ষেপ করে, বাংলাদেশে শুধু ভালোবাসা দিবসের কথাই আলোচনা হয়, বাস্তবে খুব কম পালন হয়। বুঝছেন, এই হলো মিডিয়ার চক্রান্ত। বিবিসি এ কথা আক্ষেপ করে লিখছে, আপনি এখন গুগল করেন দেখবেন, আক্ষেপ করে এই কথাটা লিখেছে বিবিসি। শুধু প্রচারই হয়, এরপরে দেখবেন ক্লোজ আপ সহ আরো আরো বিভিন্ন ধরনের ব্র্যান্ড এই বিষয়টাকে সামনে রেখে ব্র্যান্ডিং করার চেষ্টা করবে, কাছে আসার গল্প বলার চেষ্টা করবে, অবৈধ সম্পর্ককে প্রমোট করার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ জাতীয় সংস্কৃতি থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর নির্দেশনা কি? আল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, মুমিন পুরুষ তাদেরকে বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিনরা তোমরা তোমাদের চোখের দৃষ্টিকে নিচু দিকে রাখো, নিচের দিকে রাখো, ওয়াহফাজু ফুরুজাহুম, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। বিপরীতে আল্লাহ পাক নারীদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়াকুল্লিল মুমিনাত, হে দুনিয়ার জগতের নারীরা শোনো, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের চোখের দৃষ্টিকে নিচুগামী করে রাখবা, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আল্লাহ পাক তোমাদেরকে যে সতীত্ব দান করেছেন এই সতীত্বের হেফাজত করবা। এটা হলো আল্লাহর নির্দেশনা। আর এখন বলেন যে হুজুর তাহলে ভালোবাসায় করা যাবে না? ভালোবাসা নামক যে রিলেশনশিপ হয় এটার মধ্যে জড়ানো ইসলাম সমর্থন করে না। এখন আপনি ভালোবাসবেন না? তাহলে হ্যাঁ ভালোবাসবেন, ভালোবাসার প্রভাব তো আপনার ভিতরে থাকবেই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা নামক শব্দটাকে 100 ভাগ করে 99 ভাগ তার কাছে রেখে দিয়ে 1 ভাগ দুনিয়ার মানুষের জন্য দিয়েছেন। এই 1 ভাগের প্রভাবে আমরা এত প্রভাবিত, ভালোবাসা ছাড়া আমরা চলতে পারি না। এখন আমি ভালোবাসবো, আমার পাত্র দরকার। সঠিক পাত্র কি? আমি বান্দা হিসাবে আমার রবকে ভালোবাসবো, নিবেদিত প্রাণী। বান্দা হিসাবে আমি আমার রবকে ভালোবাসবো, নিবেদিত প্রাণী। 2 নম্বর, আমি আল্লাহর বান্দা হিসাবে তার প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে জিন্দেগীর সমস্ত কিছুর চাইতে তাকে বেশি ভালোবাসবো। হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত আমি তার কাছে তার সন্তান সন্ততি পরিবার পরিজন ধন সম্পদ সবকিছু থেকে প্রিয় হব, ততদিন পর্যন্ত কোন মুমিন প্রকৃত মুমিন হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গেছে, আল্লাহর রাসূলের কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বেশি ভালোবাসি কিনা আমি বলতে পারি না। আল্লাহর রাসূল বললেন, তাহলে তুমি এখনো মুমিন হতে পারো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে কি করা লাগবে? তুমি সমস্ত কিছু থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, তবে এরপরও মনে হয় আমার জীবনটা আমি বেশি ভালোবাসি। রাসূল বললেন, এখনো তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। এরপরে কিছুক্ষণ পর তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি ওমরের জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসি। এখন রাসূল বললেন, এখন তুমি প্রকৃত মুমিন হয়েছে। হযরত ওমর কি আল্লাহ রাসূলকে ভালোবাসতেন না? বাসতেন, কিন্তু এই কথাগুলো কেন এসেছে? হযরত মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহর রাসূলের এই কথা এবং হযরত ওমরের সাথে এই কথা কথন দ্বারা আল্লাহ মূলত দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা রাসূলের উম্মতদেরকে রাসূলের ভালোবাসা শিখাইছেন, কিভাবে ভালোবাসতে হবে। এখন ভালোবাসার জন্য জায়গা পাওয়া যায় না। এরপরে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, সন্তানকে আপনি ভালোবাসেন ইবাদত। আপনি মা বাবাকে ভালোবাসেন, মা বাবাকে ভালোবাসা ইবাদত।
মা বাবাকে ভালোবাসা আল্লাহর নির্দেশ, ইবাদত। যদি কেউ তার মা বাবাকে ভালো না বাসে, তাহলে সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা হিসেবে উপস্থিত হতে পারবে না। ইবাদত মা বাবাকে ভালোবাসা, ভালোবাসার জায়গা আপনি পান না। আপনি স্বামী স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী স্বামীকে ভালোবাসেন, এটা ইবাদত। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওমিন আয়াতিহি, আল্লাহ পাকের নিদর্শন হলো আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের থেকে তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা, তোমরা যাতে করে তাদের কাছে গিয়ে আরাম পাও, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর আল্লাহ তোমাদের দুইজনের ভিতরে ভালোবাসা এবং রহমত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি ভালোবাসার জায়গা পান না, অপাত্রে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় অপসংস্কৃতি থেকে আমাদের যুব সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সঠিকভাবে সঠিক পথে আমাদের ভালোবাসার আহ্বানকে আল্লাহ তাআলা ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন।